তো আজকের যে ক্লাসটা, আজকের ক্লাসের মধ্যে আমরা 50টা হোমোফোনকে পড়ব, 50টা হোমোফোন সম্পর্কে জানবো এবং ওদের যে ওদের মানে কি হতে পারে এবং ওদের ব্যবহার সেন্টেন্সের মধ্যে, বাক্যের মধ্যে ওদের ব্যবহারটাও জানবো। তো সবার প্রথমে আছে সান এবং সান, দুটো সান আছে। এই যে একটা সান, SUN, সান মানে হচ্ছে স্টার, একটা তারা হয় বা সূর্য বোঝায়। আর এই সান মানে হচ্ছে তোমার মেল চাইল্ড, একটা ছেলেকে বোঝায়। তো এই যে সানের একটা বাক্য দেওয়া আছে, দ্য সান ইজ ভেরি ব্রাইট, সূর্য হয় কি খুব উজ্জ্বল। আর এই সান মানে কি বলছে, হি সান ইজ ভেরি ইন্টেলিজেন্ট, তার ছেলেটা হচ্ছে খুবই বুদ্ধিমান বা খুবই চালাক। 2 নম্বরে বলছে সি, এই যে একটা সি, এই সি মানে হচ্ছে ওশিয়ান বা সমুদ্র, আর এই সি মানে হচ্ছে SWSC মানে হচ্ছে দেখা বা তাকানো। তো এটার উদাহরণে আছে দ্য সি লুকস বিউটিফুল, সমুদ্রটাকে খুব সুন্দর দেখায়। আর এটার উদাহরণ দেওয়া আছে আই ক্যান সি ইউ, আমি তোমাকে দেখতে পাই। 3 নম্বরে বলছে ওয়ান, আর একটা হচ্ছে ওয়ান, এখানেও আছে। এই ওয়ান মানে হচ্ছে নাম্বার, এক নাম্বারকে বোঝায়। আই হ্যাভ ওয়ান পেন, আমার কাছে একটা কলম আছে। আর এই ওয়ান মানে হচ্ছে যে কিছু জিতে যাওয়া, এটা পাস্ট টেন্স হয় জিতার। তাহলে হি ওয়ান দা হচ্ছে যে ম্যাচ, সে কী করলো, ম্যাচটা জিতে গেল, জিতে গেছিল। 4 নাম্বারটা বলছে একদিকে রাইট বলেছে আর একটা রাইট। এই রাইট মানে কি, এই রাইট মানে হচ্ছে টু ফর্ম লেটার্স, রাইট মানে লেখা, কোনো কিছু লেখা। আর এই রাইট মানে হচ্ছে যে কারেক্ট হতে পারে অথবা ডান দিকে হতে পারে। তো এই রাইটের যে সেন্টেন্সটা হচ্ছে আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি। আর এই রাইটটা বলছে ইওর আনসার ইজ রাইট, তোমার যে উত্তরটা, তোমার উত্তরটা হচ্ছে সঠিক বা কারেক্ট আছে। 5 নাম্বার আছে হিয়ার, এটা একটা হিয়ার আর একটা হচ্ছে হিয়ার, এটা একটা। তো এই হিয়ার আর এই হিয়ার মানে হচ্ছে এই জায়গাটা বা এখানে। আর হিয়ার মানে হচ্ছে টু লিসেন, মানে শোনা, কানে শোনা। তো কাম হিয়ার, এখানে বলছে কাম হিয়ার মানে এখানে আসো। আর এই হিয়ারে বলছে আই ক্যান হিয়ার মিউজিক, আমি গানটা শুনতে পাচ্ছি। 6 নাম্বার বলছে ফ্লাওয়ার বা ফ্লাওয়ার বলা হয় এটাকে, ফ্লাওয়ার মানে হচ্ছে ফুল হয় একটা, আর এই ফ্লাওয়ার মানে হচ্ছে ময়দা হয় একটা। তো এই ফ্লাওয়ারের প্ল্যান্ট বা ফুল হয়, দ্য ফ্লাওয়ার ইজ বিউটিফুল, ফুলটা হয় খুবই সুন্দর। আর এই ফ্লাওয়ার বা ময়দা যেটা হয়, হুইট পাউডার বা ময়দা যেটা হয়, ওটা বলছে সি বট ফ্লাওয়ার, সে কী করলো, সে ময়দা কিনেছিল। 7 নাম্বারটা হচ্ছে টেল, এই টেল একটা আর এই টেল একটা। এই টেল মানে কি, এই টেল মানে হচ্ছে অ্যানিমেল ব্যাক পার্ট, মানে প্রাণীদের, পশুদের যে লেজ হয়, এই টেল মানে হচ্ছে লেজ হয়। আর এই টেল মানে হচ্ছে গল্প বা কাহিনী হয়। তো এখানে বলছে দ্য ডগ হ্যাজ এ লং টেল, কুকুরটার একটা লম্বা লেজ আছে। আর এটাতে বলছে হি টোল্ড এ ফেয়ারি টেল, সে একটা কি পরীর গল্প বলেছিল। 8 নাম্বারটা একদিকে আছে বাই আছে, এ বাই মানে কোনো কিছু কেনা। বিওয়াই মানে হচ্ছে কোনো কিছু দ্বারা, বাই মানে হচ্ছে বাই বাই বলে দেওয়া কাউকে। তো এই যে বাই মানে হচ্ছে কি হতে পারে, টু পারচেস, কিছু কেনা। যেমন আই উইল বাই এ বুক, আমি একটা বই কিনবো। এই বাইটা যে আছে, এই বাইটা মানে হচ্ছে নিয়ার, পাশে হতে পারে অথবা দ্বারা হতে পারে। তো পাশে দিয়ে বোঝা যাচ্ছে এখানে সি স্যাড বাই মি, সে আমার পাশে বসে আছে, এই বাইটা মানে পাশে। আর এই বাই মানে হচ্ছে গুড বাই, কাউকে বিদায় দেওয়া। সে বাই টু হিম, তাকে তুমি বাই বলে দাও, মানে বিদায় দিয়ে দাও। 9 নাম্বারটা হচ্ছে হেয়ার, এই হেয়ার মানে চুল, আর এই হেয়ার মানে হচ্ছে খরগোশ। তো হেয়ার মানে হচ্ছে অন হেড, মাথার উপরে যেটা থাকে চুল, ওটাকে হেয়ার বলা হয়। আর হেয়ার ইজ লং, তার যে চুলটা আছে অনেক লম্বা আছে। কিন্তু এই হেয়ারটা যে আছে, এই হেয়ারটা মানে হচ্ছে খরগোশ একটা। এই ওয়াইল্ড র্যাবিট, জঙ্গলের একটা খরগোশকে বোঝায়। এই হেয়ার রান ফাস্ট, একটা খরগোশ খুব দ্রুত দৌড়াচ্ছে। 10 নাম্বারটা বলছে হোল, এই হোল মানে গর্ত হয়, আর এই হোল মানে সম্পূর্ণ হয়। হোল মানে গ্যাপ বা কোনো একটা গর্ত হতে পারে। দেয়ার ইজ এ হোল ইন দ্য ওয়ালটা যে আছে, দেওয়ালের মধ্যে একটা গর্ত আছে। আর এই হোল মানে পুরোপুরি, সম্পূর্ণ, কমপ্লিট হতে পারে এর মানেটা। আই এট দ্য হোল অ্যাপেল, আমি পুরোপুরি সম্পূর্ণ অ্যাপেলটাকে খেয়ে ফেললাম। 11 নাম্বারটা হচ্ছে উইক, এই উইক মানে হচ্ছে তোমার কি দুর্বল হতে পারে, আর দুর্বল। আর উইক মানে হচ্ছে সপ্তাহ। তো উইক মানে কি বলছে, নট স্ট্রং, মানে অতটা শক্তিশালী নয়, মানে খুব দুর্বল। হি ইজ উইক, সে খুব দুর্বল। আর এই উইক যে আছে, এই উইক মানে হচ্ছে সপ্তাহ হয়, 7 ডে, 7 দিনকে এক উইক বলা হয়। আই উইল কাম নেক্সট উইক, আমি কি করব, পরের সপ্তাহে আসবো। 12 নাম্বারটা একদম মিট আছে, এই যে মিট মানে কারোর সঙ্গে দেখা করা, আর এই মিট মানে হচ্ছে মাংস। তো মিট বলতে কি বলছে, টু সি সামন, কারোর সঙ্গে দেখা করা। আই উইল মিট ইউ, আমি তোমার সঙ্গে দেখা করব। আর এই যে মিট আছে, এটার মানে হচ্ছে মাংস হয়, অ্যানিমেল ফ্লেশ, মানে প্রাণীর মাংস। হি ইটস মিট, সে কী করে, সে মাংস খায়। 13 নাম্বারটা বলছে পেয়ার, এই পেয়ার মানে হচ্ছে কোনো কিছু জোড়া হতে পারে দুটো একসঙ্গে, আর এই পেয়ার মানে হচ্ছে কোনো একটা ফ্রুট। তো এখানে পেয়ার যে আছে, পেয়ার হচ্ছে টু থিংস, মানে দুটো জিনিস বা দুটো জিনিস একসঙ্গে থাকলে, জোড়া থাকলে ওটাকে পেয়ার বলা হয়। আই বট এ পেয়ার অফ শুজ, আমি কী করলাম, এক জোড়া জুতো কিনলাম। আর এই পেয়ার মানে হচ্ছে ফ্রুট, একটা ফল হয়। সে এট এ পেয়ার, সে একটা পেয়ার খেলো বা পেয়ারা খেলো। 14 নাম্বারটা হচ্ছে প্লেন, আর একটা হচ্ছে প্ল্যান। প্লেন মানে হচ্ছে যেটা সিম্পল হয়, সাধারণ হয়।
যেমন বলছে দিস ইজ এ প্লেন ড্রেস, এটা একটা সাধারণ ড্রেস। আর এই প্ল্যান মানে হচ্ছে এরোপ্লেনকে বোঝায়। যেমন দ্য প্ল্যান ল্যান্ডেড, প্ল্যানটা কী করলো, নিচে নামলো, ল্যান্ড করলো। 15 নাম্বারটা হচ্ছে ফেয়ার, ফেয়ার মানে হচ্ছে যে ফর্সা হতে পারে, বিউটিফুল হতে পারে। আর এই ফেয়ার মানে ভাড়া হয়, যে কোনো কোথাও যাওয়ার ভাড়া। এই যে ফেয়ার কথাটা আছে বিউটিফুল অথবা জাস্ট, মানে বিউটিফুল হতে পারে অথবা জাস্ট মানে সঠিক হতে পারে। সি ইজ ফেয়ার, সে হয় ফর্সা, বা সি ইজ বিউটিফুল, সে হয় বিউটিফুল। বাট এই যে ফেয়ারটা আছে এটা মানে হচ্ছে ভাড়া, টিকিট মানি মানে ভাড়া যেটা দিই বাসের মধ্যে। দ্য বাস ফেয়ার ইজ হাই, বাসের যে ভাড়াটা ওটা অনেক উপরে উঠে গেছে, ভাড়াটা বেড়ে গেছে। 16 নাম্বারটা এ রোড, এ রোড মানে রাস্তা হতে পারে, রাস্তা হয়। আর এ রোড মানে হচ্ছে ঘোড়ায় চড়া হয়। তো এই রোড মানে হচ্ছে পথ, একটা রাস্তা। দ্য রোড ইজ লং, রাস্তাটা হয় অনেক লম্বা। আর এই রোড হচ্ছে রাইড, যেটা হয় রাইড ঘোড়ায় চড়া, তোর পাস্ট টেন্স এটা রোড, পাস্ট অফ রাইড হয় এটা। এর হচ্ছে হি রোড এ বাইক, সে কী করলো, একটা বাইক চালালো। রাইড হতে পারে চালানো অথবা ঘোড়ায় চড়াও হয়, বা কোনো কিছু চালানো, বাইক চালানোকে ওটাকে রাইড বা রোড বলা হয়। 17 নাম্বারটা হচ্ছে ব্রেক, এই ব্রেক মানে ভাঙ্গা। আর এই ব্রেক মানে হচ্ছে তোমার ব্রেক দেওয়া, গাড়ির ব্রেক। তো ব্রেক মানে হচ্ছে টু ডেস্ট্রয়, ভেঙে দেওয়া বা নষ্ট করে দেওয়া। ডোন্ট ব্রেক ইট, এটাকে ভাঙবে না। আর এই ব্রেক মানে হচ্ছে যে স্টপিং ডিভাইস, মানে কোনো কিছু থামানো, যে গাড়িতে ব্রেক থাকে। প্রেস দ্য ব্রেক, ব্রেকটাকে দাবাও। 18 নাম্বারটা হচ্ছে স্টেয়ার, স্টেয়ার আছে, স্টেয়ার মানে হচ্ছে কোনো কিছু সিঁড়ি হতে পারে, উপরে ওঠা সিঁড়ি। আর এই স্টেয়ার মানে হচ্ছে তাকিয়ে থাকা। স্টেয়ার মানে স্টেপস, পদক্ষেপ বা সিঁড়ি। গো আপ দ্য স্টেয়ার্স, বলছি সিঁড়ির উপরে যাও। স্টেয়ার মানে হচ্ছে লুক ফিক্সলি, মানে একদিকে একদৃষ্টে তাকিয়ে থাকা হলো, ওটাকে স্টেয়ার বলা হয়। ডোন্ট স্টেয়ার অ্যাট মি, আমার দিকে এভাবে তাকাবে না। 19 নাম্বারটা হচ্ছে নাইট, নাইট মানে হচ্ছে যোদ্ধা। আর এই নাইট মানে হচ্ছে রাত হয়। এই নাইট মানে হচ্ছে ওয়ারিয়র হয়, কোনো যোদ্ধা হয়। যেমন দ্য নাইট ফট ব্রেভলি, নাইট যে আছে যোদ্ধা যে আছে, হিরো আছে, যে ও কী করলো, সাহসের সঙ্গে লড়াই করলো। আর এই নাইট মানে হচ্ছে রাত হয়, তো ওটা ডার্ক টাইম, অন্ধকারের সময়। দ্য নাইট ইজ কোল্ড, রাতটা হয় খুবই ঠান্ডা। 20 নাম্বারটা বলছে ব্লু, একদিকে ব্লু মানে নীল হয়। আর এটা ব্লু মানে হচ্ছে বাতাস বয়ে যাওয়া হয়। তো ব্লু মানে এটা হচ্ছে কালার হয় একটা, নীল কালার। দ্য স্কাই ইজ ব্লু, আকাশটা হয় নীল। কিন্তু যে ব্লু কথাটা আছে এটা হচ্ছে পাস ফর্ম অফ ব্লো হয়, ব্লো হয় মানে বাতাস বওয়া, ওর এটা পাস ফর্ম। তো দ্য উইন্ড ব্লিউ স্ট্রংলি, হাওয়াটা কী করছিল, শক্তিশালীভাবে বয়ে যাচ্ছিল। 21 নাম্বারটা হচ্ছে অ্যালাউড, অ্যালাউড মানে কাউকে অনুমতি দেওয়া। আর এই অ্যালাউড মানে হচ্ছে জোরে জোরে বলা। অ্যালাউড মানে হচ্ছে পারমিট করা বা কাউকে অনুমতি দেওয়া। হি ওয়াজ অ্যালাউড টু গো, তাকে যেতে দেওয়া হয়েছিল। আর এই অ্যালাউড মানে হচ্ছে যে লাউডলি, জোরে জোরে। রিড অ্যালাউড, জোরে জোরে পড়ো। 22 নাম্বারটা হচ্ছে মেল, এই মেল মানে হচ্ছে কোনো কিছু চিঠিপত্র পাঠানো বা মেল পাঠানো। আর এই মেল মানে হচ্ছে ছেলে। মেল বলতে লেটার্স বোঝাচ্ছে, আই গট এ মেল, আমি একটা মেল পেয়েছিলাম, মানে ইমেল পেয়েছিলাম। আর এই মেল মানে হচ্ছে পুরুষ বা ছেলে হয়। হি ইজ এ মেল টিচার, সে একজন পুরুষ শিক্ষক। 23 নাম্বারটা বলছে দেয়ার, এ দেয়ার মানে হচ্ছে তাদের। আর এই দেয়ার মানে হচ্ছে সেখানে। দেয়ার মানে হচ্ছে বিলঙ্গিং টু দ্যাম, মানে এ দেয়ারটা মানে হচ্ছে কারো কাছে, তাদের আছে। দিস ইজ দেয়ার হাউস, এটা হয় তাদের বাড়ি। আর এ দেয়ার মানে সেখানে, মানে কোনো একটা জায়গাকে বোঝাচ্ছে। দ্যাট প্লেস, ওই যে জায়গাটিকে বোঝাচ্ছে। গো দেয়ার মানে ওখানে যাও। 24 নাম্বারটা হচ্ছে হুইচ, হুইচ মানে হচ্ছে যে কোনটি, কোশ্চিন করা। আর উইচ মানে হচ্ছে তোমার কোনো ডাইনি হতে পারে, বা ভূত বা পেতনি এরকম হতে পারে। তো হুইচ মানে হচ্ছে তোমার হচ্ছে কোশ্চিন ওয়ার্ড, প্রশ্ন করার জন্য এটা জিজ্ঞাসা করা। হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, তুমি কোন বইটা চাও। কিন্তু এই হুইচ কথাটা মানেটা হচ্ছে ম্যাজিক্যাল ওমেন, জাদুর মহিলা, যে জাদু দেখাতে পারে, ডাইনি যাকে বলা হয়। দ্য উইচ ওয়াজ স্ক্যারি, উইচটা যে ছিল, ডাইনিটা যে ছিল, ওটা খুব ভয়ঙ্কর ছিল। 25 নাম্বারটা হচ্ছে ডিয়ার, এই ডিয়ার মানে একটা পশু হয়, হরিণ হয়। আর এই ডিয়ার মানে প্রিয় হয়। ডিয়ার মানে একটা অ্যানিমেল হয়, প্রাণী। এ ডিয়ার ইজ ইন দ্য ফরেস্ট, একটা হরিণ হয় আছে ওই ফরেস্টে, ওই জঙ্গলে। আর এই ডিয়ার মানে হচ্ছে প্রিয় হয়, মাই ডিয়ার ফ্রেন্ড, আমার প্রিয় বন্ধু।